জোড়া জামিনের ঠেলায় বেসামাল বঙ্গ বিজেপি। কেউ দিচ্ছে সিবিআইকে দোষ, কেউ দেখছে তৃণমূল বিজেপি সেটিং। অস্বস্তিতে রাজ্য বিজেপি ঠিক কি বলবে বুঝে উঠতে পারছে না। দেখুন, জামিন পাওয়ার পথে পার্থ চট্টোপাধ্যায়। আরজিকর কাণ্ডে জামিন পেয়েছে সন্দীপ ঘোষ ও টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল। সাথে সাথেই বাম কংগ্রেস তৃণমূল বিজেপিকে একযোগে তোপ দাগতে শুরু করেছে। দিদি মোদি গট আপ বলতে শুরু করেছে বিরোধীরা। সোশ্যাল মিডিয়াতেও দিদি মোদিকে নিয়ে ঝড় উঠেছে। এই অবস্থায় রাজ্য বিজেপিতে একটু ব্যাকফুটে তা সুকান্ত মজুমদারের কথাতেই স্পষ্ট। बेल मिल गई है, उसको बेल देने के लिए कहा गया है, इसको लेकर क्या कहते हैं? देखिए, बेल देने तो हम तो बेल नहीं दिए, कोर्ट ने दिया है। अब कोर्ट को सोचना है क्या क्यों बेल दिए, कैसे दिए। और ईडी को भी मुझे लगता है थोड़ा ज़्यादा कॉशियस होने चाहिए कि चार्जशीट हो जल्दी से जल्दी चार्जशीट दे पाए। যদিও দলের মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য বিরোধী দলের দেউলিয়াপনার কথা বলেছেন। তার মতে আরজিকরের ঘটনার কোনো বায়োলজিক্যাল প্রমাণ নেই, সব নষ্ট করে দেওয়া হয়েছে, তাই তদন্ত হবে কি করে। আর পার্থ চট্টোপাধ্যায় জামিন পেলেও বেশি দিন বাইরে থাকবে না বলেই জানিয়েছেন তিনি। কিন্তু দলীয় কর্মীদের নানা প্রশ্নের উত্তর দিতে তারা পারছে না। কেন কেন্দ্রীয় এজেন্সির এই ভূমিকা হলো, কেন সুপ্রিম কোর্ট এই মামলা নিজেরা নিলেন, তা নিয়ে প্রশ্ন উঠছে। এই সময় চলছে বিজেপির সদস্য সংগ্রহ অভিযান। বাড়ি বাড়ি যেতে হচ্ছে অনেককেই। জামিনের ঘটনায় নানা প্রশ্ন আসছে, কর্মীরা সবটা উত্তর দিতে পারছে না। এর ফলে সদস্য সংগ্রহ অভিযানে প্রভাব পড়বে। সবটা নিয়ে চাপে বিজেপি, কি বলবে তা ঠিক বুঝে উঠতে পারছে না। ত্রয়ন চক্রবর্তীর রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।